ফুলকপি ডাঁটাগুলো ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত এক নিরামিষ রেসিপি। তো ফুলকপি ডাঁটা, আলু, বেগুন, মূলো, সিম আমি কিন্তু কেটে নিয়েছি। এখন আমি এটা রান্না করে ফেলবো। তো কড়াই গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি তেল, আর তার মধ্যেই দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো তেজপাতা, আর আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। এগুলো দিয়ে আমি সাম্বার দিয়ে দিচ্ছি এখন। আর কি বলতো, যারা ফুলকপি ডাঁটা ফেলে দেয় তারা কিন্তু বুঝবে না ফুলকপি ডাঁটার কীরকম স্বাদ। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। এরকমভাবে ট্রাই করে তোমরা দেখতে পারো। আর আমি সবজিগুলো দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি। আর এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো, যাতে সবজিগুলো একটু ভালো করে ভাজা হয়ে যায় আর সবজির মধ্যে যে জলটা আছে সেটা শুকিয়ে যায়। আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি আবার ঢেকে রাখলাম। আর আমি পাটায় এখন অল্প একটু আদা আর অল্প একটু কাঁচা জিরে বেটে নেব। আর দেখো আমার সবজির জলগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে, আর সবজিও কিন্তু একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি এখন মশলা দিয়ে দেবো। এখানে আমি মশলা বলতে সেরকম কিছুই দিচ্ছি না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর আদা বাটা জিরা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। একদম কিন্তু অল্প নিয়ে নিয়েছি, না নিলেও হতো, তবে নিয়ে নিয়েছি অল্প একটু। তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো। তো আমি ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু এটা আবার ঢেকে রাখবো। তো ভালো করে মশলাগুলো ভেজে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি। এখন কিন্তু নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো, যাতে সবজিগুলো আমার সব সেদ্ধ হয়ে যায়। আর দেখো সবজিগুলো কিন্তু আধা সেদ্ধ প্রায় হয়ে গেছে। আমি 2 মিনিট পরে আমি আবার উল্টে দিয়েছি। দেখো সবজিগুলো একদম আঠা আঠা ধরনের হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। আর এখন দিয়ে দেবো আমি ধনেপাতা কেটে রেখেছিলাম আগেই। ধনেপাতাটা দিয়ে আমি কিন্তু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। বেশি কিন্তু রাখবো না, তাহলে কিন্তু ধনেপাতার গন্ধটা থাকবে না, চলে যাবে। তো আমার কিন্তু চচ্চড়ি রেডি। তোমরা কিন্তু এভাবে ট্রাই করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে।